যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের মাঝেও বিরাজ করছে টান টান উত্তেজনা। ভোটাররা আসবে, ভোটারদেরকে প্রয়োজনে আপনারা বলবেন যে এইবারে 2টি ভোট, একটি ভোট শুধু নয় 2টি ভোট। এই বিষয়গুলো আপনারা বলবেন, সুন্দরভাবে আমরা নির্বাচন করে আবার আপনাদের হাসি মুখ দেখতে চাই। জেলার 824টি ভোট কেন্দ্রের মধ্যে 302টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ, যার মধ্যে যশোর 5 মনিরামপুর আসনে ঝুঁকি সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকছে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ও বডি ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। যশোরের 6টি সংসদীয় আসনে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে প্রতিটি উপজেলা থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। এবারের নির্বাচনে জেলায় মোট ভোটার সংখ্যা 24,71,908 জন, যার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন প্রার্থী। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে 824টি কেন্দ্রে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা সহ বিশাল এক বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করছেন। ভোটের অধিকার রক্ষায় এবার মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে যশোর জেলা যুবদল ও ছাত্রদল। বুধবার সন্ধ্যা থেকেই জেলার প্রতিটি ভোট কেন্দ্র এলাকায় অবস্থান নিতে শুরু করেছেন দুই সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে নাজির শঙ্করপুর সহ বিভিন্ন কেন্দ্রে যুবদল ও ছাত্রদলের সম্মিলিত টহল দেখা গেছে। তাদের দাবি, গত 17 বছরের নির্বাচনী কলঙ্ক মুছে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পাহারা। যশোর শহরের বড় বাজারে শাড়ি ব্যবসার আড়ালে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি জব্দ করেছে ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ। হাটচান্নি মার্কেটের শিহাব বস্ত্রালয় এর গুদাম থেকে 5 বস্তা চকলেট বোমা ও পটকাবাজি উদ্ধার করা হয়। নির্বাচনের আগ মুহূর্তে এমন বিস্ফোরক উদ্ধারে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। মূল অভিযুক্ত শিহাব মোল্লা পলাতক থাকলেও তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। শাড়ি দোকানের আড়ালে এমন বিপজ্জনক কারবারে হতবাক স্থানীয়রা। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে যশোর ও নড়াইল জেলায় বিশেষ অপারেশনাল পরিকল্পনা হাতে নিয়েছে র্যাব 6। 16টি টহল দল এবং বিশেষ চেকপোস্টের মাধ্যমে পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বুধবার এক ব্রিফিংয়ে র্যাব কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি জানান, 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই কড়া নজরদারি চলবে।